10ই জুলাই রাজ্যের 4 কেন্দ্র রানাঘাট, দক্ষিণ রায়গঞ্জ, বাগদা ও মানিকতলা কেন্দ্রে শেষ হয় উপনির্বাচন। আজ এই 4 কেন্দ্রের ফল ঘোষণা। এর মধ্যে যদি মানিকতলা বিধানসভা কেন্দ্রের দিকে আলাদাভাবে নজর দেওয়া যায়, তাহলে দেখা যাবে এই কেন্দ্রে মোট বুথের সংখ্যা 277, মোট ভোটারদের সংখ্যা 2,10,493, পুরুষ ভোটারদের সংখ্যা 1,08,435, মহিলা ভোটারদের সংখ্যা 1,02,050, তৃতীয় লিঙ্গের ভোটারদের সংখ্যা 8, সার্ভিস ভোটারদের সংখ্যা 55, 85 বছরের ঊর্ধ্বে ভোটারদের সংখ্যা 1,811, বিশেষভাবে সক্ষম ভোটারদের সংখ্যা 497, 18 থেকে 19 বছরের ভোটারদের সংখ্যা হলো 2,482, 20 থেকে 29 বছরের সংখ্যা হলো 27,326 জন। 2021 সালে বিধানসভা নির্বাচনে ভোটদানের হার ছিল 62.98%। 2024 সালে লোকসভা নির্বাচনে ভোটদানের হার ছিল 68.55%। উপনির্বাচনের দিন বিকেল 5টা পর্যন্ত মানিকতলায় ভোট পড়েছিল 91.39%। প্রথম রাউন্ডের গণনা শেষে কার ভোট প্রাপ্তি কত? সুদীপ্ত পান্ডে 3,180, কল্যাণ চৌবে 929, রাজীব মজুমদার 315। ফলে উপনির্বাচনে মানিকতলায় ফলাফল শেষমেশ কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে। নির্বাচন হচ্ছে মানিকতলা এমএলএ ফান্ড টান পুরো সেই এমএলএ তো ফান্ডটা পাবে, উন্নতি হবে, পরিষেবা থেকে বঞ্চিত হবে। সন্ত্রাসের একটা অভিযোগ ছিল আপনার বিরুদ্ধে, বিজেপি প্রার্থী তিনি বারবার অভিযোগ করছেন যে আপনার কেন্দ্রে অভিযোগ করেছেন যে তৃণমূলের লোকজন এবং বাহিনী তারা এক প্রকার সন্ত্রাস হয়েছে। একটা পার্টি প্রতিবার বলেন, এবার একটা পার্টি একটা পার্টিকুলার পার্টি 277টা এই পার্টি রিজার্ভ রাখবে, বাদ বাকি ওইটা আমি পুরো বিজেপিকে দিলাম, আমাকে যারা দিয়েছে সেটাও দিয়ে দিলাম। ধরুন আমি 5,000 ভোট পেয়েছি, 5,000 দিয়ে নির্বাচনে দাবি জানাচ্ছে এত বড় কথা বলতে বলছিল 167 মানিকতলা শেষ আসি